ব্যস্ততম নগরী ঢাকা, যেখানে নেই খাল-বিল, এমনকি নদী-নালা থাকলেও সেটা দূষিত পদার্থে জর্জরিত। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি জিয়া উদ্যানে। জিয়া উদ্যানের সামনে যে লেক, অর্থাৎ এটি কিন্তু অর্ধচন্দ্রাকৃতির একটি লেক। দেখতে পাচ্ছেন যে এই লেকে কিন্তু এখন বাচ্চারা গোসল করছে। দর্শক বলছিলাম যে প্রচণ্ড গরমে আসলে স্বস্তি কোথায়। দেখতে পাচ্ছেন যে লেকের পানি কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। যদি আপনাদেরকে বলি বুড়িগঙ্গা নদীর পানির কথা, সেই পানি দেখছেন যে কতটা কালো বর্ণ ধারণ করে থাকে, কিন্তু দেখতে পাচ্ছেন যে লেকের পানি কিন্তু অনেকটাই পরিষ্কার। দর্শক প্রচণ্ড গরমের মাঝে কিন্তু এখানে বাচ্চারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গোসল করে থাকে। অনেকে কিন্তু রয়েছেন যারা এই যে উদ্যানের আশেপাশে বাসা রয়েছে, তারা কিন্তু এখানে দিনভর তারা সাঁতার কেটে থাকেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এইমাত্র কিন্তু দুজন বাচ্চা উপর থেকে লাফ দিল এবং তারা কিন্তু আসলে এখানে স্বস্তিতে রয়েছেন। সাঁতার কেটে কিন্তু যে স্বস্তির যে ভাষা সেটি কিন্তু প্রকাশ করছেন। দর্শক বলছিলাম যে প্রচণ্ড গরমে আসলে স্বস্তি কোথায়। স্বস্তি হচ্ছে এই যে জিয়া উদ্যানের যে লেক, সেই লেক পাড়ে দেখতে পাচ্ছেন যে এখানের যে পানি সেটি কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে, যে কারণে এখানে কিন্তু দিনভর মানুষ গোসল করে থাকে। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে মানুষের যে আগমন সেটি কিন্তু ঘটে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাচ্চারা কিন্তু সাঁতার কেটে স্বস্তির যে ভাষা সেটি কিন্তু প্রকাশ করছেন।